হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি ভিডিও করার জন্য। আর বিজনেস লাইফে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই। তো আমি এখন ভয়েস ওভারে কথা বলছি, কারণ তোমাদের সাথে ডাইরেক্ট ক্যামেরায় আমরা কেউই কমফোর্টেবল না। তাছাড়া পাশে একটা অনুষ্ঠানে গান বাজছিল, সে কারণে আমরা কথা বলিনি। শুনেছি গান বাজলে নাকি কপিরাইট বা এরকম কিছু হয়। যাই হোক, তোমরা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে একটাই কথা বলবো, ফলো করে দাও। আর ভিডিওটা ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করো। আর যদি ইউটিউব থেকেও দেখে থাকো তাহলে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগুক বা খারাপ লাগুক একটা কমেন্ট করে দিও, তাহলে তো আমি বুঝতে পারবো যে আমাদের ভিডিও কেমন হচ্ছে। আর তাছাড়াও কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এখন দেখো, আমি মৌমি আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে দীপক। আমরা দুজনে দুটো ব্যবসা চালাই। তো এই ছোট্ট দোকান দেখছো, এই দোকানটা আমি চালাই। আর আমার হাজব্যান্ড একটা ব্যবসা চালায়। তো দুজনে যেহেতু দুটো ব্যবসা চালাই, তাই সারাদিন আমাদের সময় কেটে যায় এই দুটো ব্যবসা নিয়ে। তো দুটো ব্যবসা আমরা দুজনে কীভাবে পরিচালনা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমরা। আর এগুলো নিয়েই ভ্লগ থাকবে আমাদের। তোমরা প্রত্যেক দিন এই আপডেটগুলোই পাবে যে আমরা আজকে ব্যবসার সাথে কি করছি বা কালকে ব্যবসা নিয়ে আমরা কি ভাবনা চিন্তা করছি বা কি করছি। এইগুলো তোমরা প্রত্যেক দিন আপডেট পেতে থাকবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর দেখো, আমি যেহেতু এখন ক্যামেরা করছি তাই জন্য পাশে বাড়ির একটা ছোট বাচ্চা, ওর নাম অয়ন, ও চলে এসেছে ক্যামেরার সামনে, বলছে কাকি এবার ভিডিও করতে লেগে গেছে, আমাকে কাকি এখন ভাইরাল করে দেবে। তো আমার হাজব্যান্ড এখন দোকানের সামগ্রী যেগুলো কিনে এনেছে বাজার থেকে সেগুলো সাজাচ্ছে। এগুলো মূলত আমার কাজ, যেহেতু আজকে থেকে আমরা ভেবেছি যে ভিডিও করব বা ফেসবুকে ভিডিও ছাড়বো বা ইউটিউবে ভিডিও আপলোড দেবো, এগুলো ভেবেছি। তো সেই জন্য ও বললো তুমি ক্যামেরা করো, আমি তোমার কাজটা একটু এগিয়ে দিই। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিও একদমই স্কিপ করো না, ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখন ঘরে দেখতে পাচ্ছ তোমরা, দোকান ঘরের মধ্যে লাইট জ্বলছে, তার কারণ হচ্ছে বাইরেটা অনেক আলো, আর রৌদ্রের জন্য বাইরে একটা উপরে প্লাস্টিক টাঙানো হয়েছে, তাই ভিতরটা পুরো অন্ধকার। এই সাইডে দেখো আমরা জলের বোতল রাখছি, বাবুজি কেক রাখছি, আর আলু চিপস, চানাচুর, বাদাম এসব রেখেছি। আর এই সাইডে শ্যাম্পু, সয়াবিন প্যাকেট, হরলিক্স আর জেমসের প্যাকেট এগুলো রাখা রয়েছে। দীপককে আমি বারবারই বলছি যে তুমি কিছু কথা বলো, তাহলে মনে হবে যে তুমি কোনো কথা বলছো বা কিছু। মুখ বন্ধ করে কাজ করে যেও না, কিছু বলো। ও বলছে আমি কী কথা বলবো, আমার তো কিচ্ছু মনে পড়ছে না, ক্যামেরাটা অন করা দেখে আমি সব কিছু ভুলে গেছি, এসব বলছে। মাঝে মাঝে কাস্টমার আসছে, কাস্টমারকে অ্যাটেন্ড করছে, মানে কে কী নিতে চাইছে সেটা তাদেরকে দিচ্ছে। তো একটা কথা বলি যে আমাদের এখানে শুধু আমরা বাঙালি নেই, এখানে অনেক অনেক রকম ভাষী আছে। কেউ কাশ্মীরের মানুষ থাকে, মানে যারা কাশ্মীর ভাষী, কাশ্মীরে কথা বলে কাশ্মীরি ভাষায়, বা কাশ্মীরে থাকে তাদের এখানে শ্বশুরবাড়ি, তারা এসেও নেয়। তো আমাকে কিন্তু অনেক রকম ভাষা এখানে বলতে হয়। আমি কাশ্মীরের ভাষাটা এখনও শিখে উঠতে পারিনি, কারণ আমার দোকান বেশি দিন হয়নি, খুব অল্প কদিন হলো আমার দোকান হয়েছে। তো অনেক রকম কথা বলতে হয়, যে শুধু যে বাংলা কথা বলি তা না। আর এই ভাষার কথাটা বলে দিলাম তাই একটা কারণ হচ্ছে, হয়তো কখনো ক্যামেরায় আস্তে আস্তে কমফোর্টেবল হলে আমি হয়তো এভাবে ভয়েস ওভার না দিয়ে আমি হয়তো ক্যামেরা অন করে একবারে কথা বলছি, কোনো কাস্টমার এসে তখন সেই সময় যদি তোমরা শোনো আমি হিন্দিতে কথা বলছি, হয়তো তখন আবার কোনো কিছু ভাববে বা কিছু। সে কারণে বললাম যে এখানে কিন্তু যেমন কাস্টমার যেভাবে কথা বলে আমাকে কিন্তু সেভাবে বলতে হবে, কাস্টমার যাতে কথা বোঝে। অনেকে আছে যে কাশ্মীরের ভাষায় কথা বলে, এটা খুব অবাক লাগে আমার, যে মানে কাশ্মীরি ভাষায় যে কথা বলে না, প্রচণ্ড মানে আমি আনকমফোর্টেবল তার কাছে, কারণ আমি কোনো কথা তার বলতে পারি না তার সাথে, কারণ সে তো পুরো কাশ্মীরি, আর সে আমার কথা বোঝে না, আমিও তার কথা বুঝি না। আর এখানে বেশিরভাগই বিহারি বা হিন্দুস্তানি থাকে, যারা হিন্দিতে বা বিহারের ভাষায় অথবা ভোজপুরি ভাষায় কথা বলে। তো ভাষাটা ম্যাটার করে না, আমি আমার মতন করে তাদেরকে বুঝিয়ে দিই, আমার ভালোবাসা দিয়ে আদর যত্ন করে তাদেরকে বোঝাই। সব মিলিয়ে আমার দোকানের এক্সপিরিয়েন্স অসাধারণ, ভালো খারাপ সব কিছুই আছে প্রত্যেকটা কাজের মধ্যে। তো আমার ব্যবসার মধ্যেও তাই ভালো খারাপ আছে। আর সবথেকে বেশি মজা লাগে যে বাচ্চাগুলোর সাথে, কারণ বাচ্চাগুলো আমাকে প্রচণ্ড ভালোবাসে, বাচ্চাগুলো প্রচুর প্রচুর ভালোবাসে, দোকানে এসে আন্টি আন্টি করে।
ব্যবসা বা একটা কাজ সেই হিসেবে ধরি না। ব্যবসাটাকে আমি ঠিক আমার বাচ্চা যেভাবে ছোটো থেকে বড় হয়ে ওঠে ঠিক সেভাবে করা, কারণ অনেক কষ্ট করে দুটো ব্যবসা কিছুটা হলেও দাঁড় করিয়েছি, তো তাই জন্য মানে ব্যবসাটাকে মনে হয় যেন ছোটো একটা বাচ্চা আমি লালন পালন করছি, মানুষ করছি। তো আমরা দুজনেই দুজনের ব্যবসাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। তা আমাদের খুব ইচ্ছা যে আমরা যদি এটা যদি আমরা শেয়ার করতে পারতাম, কিন্তু এই যে আমরা যে ক্যামেরার সাথে কমফোর্টেবল না, সেজন্যই আমরা পারি না। কিন্তু এখন ভাবছি যে চেষ্টা করে দেখি। তাছাড়া আমাদের বরাবরই ইচ্ছা ছিল যে ইউটিউব করবো বা ফেসবুক করব। তো সেই জন্যই, কারণ আমি আগে আমার ইউটিউবে অনেকগুলো 2-3টে চ্যানেল আমি ওপেন করেছিলাম, বাট চালাতে পারিনি কারণ এডিটিং করার কেউ ছিল না। আর আমার হাজব্যান্ড তখন অতটাও সাপোর্ট করতো না, বাট এখন ও বলছে যে না তুমি করো। প্রত্যেকে তো এটাই প্রথম থেকে মেনে নিতে পারে না যে ভিডিও করবে, ভিডিও ছাড়বে, ভিডিও লোকে দেখবে। তো ওর ডেইলি ব্লগটা ঠিক পছন্দ না, আমি ডেইলি ব্লগ করতাম। এখন ও পছন্দ করছে যে ডেইলি ব্লগ না, তাহলে চলো ব্যবসা নিয়ে কিছু করা যাক। যেই কথা সেই কাজ, সাথে সাথে আমরাও চ্যানেল এবং পেজের জন্য ভিডিও করার জন্য রেডি হয়ে গেলাম এবং ভিডিও করার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। অবশ্যই কিন্তু ভিডিও কেমন হয়েছে সেটা কমেন্ট করতে ভুলো না।